ভাই আপনি যদি এই মুহূর্তে একটা ইউজড আইফোন কিনতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে একটা বেস্ট আইফোন আপনাদেরকে সাজেস্ট করবো, যেটা যদি ইউজড মার্কেট থেকে কিনেন তাহলে আপনার পয়সা উসুল ফোন যেটা বলে সেটাই আপনি পাবেন। কথা বলছিলাম আইফোন 15কে নিয়ে, কারণ এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ এই ধরনের আইফোন 13, 14, 12 আপনি এগুলো হাবিজাবি যাই কিনেন না কেন সেগুলো কিনে ঠকে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে, কারণ সেগুলো রিফার্বিশড হয়, ব্যাটারি চেঞ্জ হয়। বাট একটা পারফেক্ট ফোন যদি হয় তাহলে আপনি এটাই কিন্তু ইউজড মার্কেটে পাবেন, যেটার ব্যাটারি চেঞ্জ করার চান্স অনেক বেশি কম, ব্যাটারি হেলথ আপনি ভালো পাবেন, এবং এটার মধ্যে যে ফিচারগুলো রয়েছে মানে এটার প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে সব কিছুই কিন্তু আইফোন 16-এর সাথে মিলে যায়, এবং আইফোন 16 থেকে যে আউটপুট পাওয়া যায় এইটা থেকে আপনি 95% সেম আউটপুটটাই পাবেন। যার কারণে কিন্তু ভিডিও শুরুতেই আইফোন 15টাকে এইভাবে সাজেস্ট করা, কারণ এটার ডিজাইনটা যদিও কিনা এরকম আইফোন 14-এর সাথে মিলে যায়, ডিজাইন যাই হোক, কিন্তু এটা থেকে আউটপুট কিন্তু 16-এর মতোই আসে। কারণ এর মেইন লেন্সটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং এর পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেইন লেন্সের ছবিগুলো জাস্ট আপনি দেখেন যে কতটা ভালো আউটপুট বের করে আনতে পারে, একদমই বেস্ট কোয়ালিটির পিকচারগুলো কিন্তু আপনি এটা দিয়ে পাচ্ছেন, এবং ডাইনামিক রেঞ্জটা জাস্ট দেখেন মাখন লেভেলে দিচ্ছিল, এবং প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু এক্সপোজ করতে পারে, এবং ডিটেল শার্পনেসও কিন্তু অনেক বেশি থাকে। দেখা যাচ্ছিল যে এই আইফোন 14 যেটা রয়েছে সেটার মধ্যে 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা, অনেকেই হচ্ছে যে 14 আর 15কে অ্যালাইন করে ফেলে, দুইটা একই বলে, বাট আমি বলবো যে দুইটার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। কারণ 12 মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেল যেটা, সেটার মধ্যে অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন, যেমন হচ্ছে যে আপনি পোর্ট্রেট মোডে গেলে 1x, 2x, 3x আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। ইভেন সিনেমেটিক মোডে যখন আপনি ভিডিও করবেন সেই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু 1x, 2x, 3x এ সিনেমেটিক ভিডিও করা যায়, যেটা কিন্তু আপনি এই আইফোন 14-এর মধ্যে কোনো অবস্থাতেই পারবেন না। যার কারণে হচ্ছে যে ক্যামেরার জন্য এখন পর্যন্ত আমার কাছে বেস্ট মনে হয় এই আইফোন 15টাকে। তার পাশাপাশি এটাতে টাইপ সি পোর্ট থাকছে, এবং এর যে বডিটা রয়েছে সেটা একদমই হচ্ছে ফ্রস্টেড গ্লাস, ম্যাট কালারের গ্লাস, যার কারণে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। সত্যি বলতে আমার কাছে এটার ক্যামেরা অসাধারণ লেগেছে, এই স্যাম্পলগুলো দেখে হয়তো আইডিয়া করতে পেরেছেন। দেন যদি এটার সামনের দিকে তাকান তাহলে দেখেন যে একদমই আইফোন 16-এর মতোই কিন্তু এর উপরের দিকে একটা ডাইনামিক আইল্যান্ড রয়েছে, আর এদিকে আইফোন 14 যেটা সেটার উপরের দিকে কিন্তু সেই ওল্ডার যে নচগুলো রয়েছে সেটা, যার কারণে কিন্তু এতটাও দেখতে লেটেস্ট মনে হয় না। এটার মধ্যে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা আছে, যদিও কিনা সেই ডিসপ্লেটা 60 ইয়ার্স। হ্যাঁ, এখন পর্যন্ত আইফোন 16 যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আইফোনের মধ্যে 60 ইয়ার যে ডিসপ্লে ইউজ করতেছে, কিছুদিন পরে 1 মাস পরে যেটা শুনতেছি 17 আসবে, সেটার মধ্যে অবশ্যই প্রোমোশন 120 হার্টজ থাকবে, তো থাকলে হচ্ছে সেটা নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে। বাট আইফোন 16 থেকে ডিফারেন্স যেটা আপনি পাবেন সেটা হচ্ছে এটার মধ্যে যে মিউট বাটনটা রয়েছে সেটা, এটার মধ্যে জাস্ট একটা মিউট বাটন মানে অ্যালার্ট স্লাইডার যেটাকে আইফোন বলে আর কি, সেটা, আর হচ্ছে যে আইফোন 16-এর মধ্যে অ্যাকশন বাটন পাচ্ছেন, ডিফারেন্সটা এটাই। তাছাড়া আমার কাছে আহামরি কোনো ডিফারেন্স কিন্তু মনে হয় নাই, বাট ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে আইফোন 16টা স্লাইটলি বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এই আইফোন 15 থেকে। কিন্তু এই আইফোন 15-এর ব্যাটারি ব্যাকআপ একদমই খারাপ ছিল না। এটার মধ্যে 3349 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে, যেটা দিয়ে 6 থেকে 7 ঘন্টা এখনো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, এবং আমি অবাক হচ্ছিলাম যে 1 বছর পুরাতন ফোন থেকেও এত ভালো কিভাবে ব্যাটারি ব্যাকআপ আসে। বাই দ্য ওয়ে এটা 1 বছর না, এটা অলমোস্ট 2 বছর পুরাতন ফোন, কিন্তু ইউজড মার্কেটে আইফোন 13 প্রো অথবা 14 প্রো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশি দেয় এই আইফোন 15টা। যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যারা চিন্তা করেন তাদেরকে বলবো যে সেগুলো স্কিপ করে হলে আপনি চাইলে এটা নিতে পারেন। ইভেন ভিডিও কোয়ালিটির দিক দিয়েও কিন্তু সেগুলো থেকে অনেকটাই এগিয়ে আছে এই আইফোন 15। তো আজকের এই শর্ট ভিডিও থেকে হয়তো বুঝতেই পারতেছেন যে আইফোন 15টা কেন কেনা উচিত, জাস্ট এটাই বললাম না। এটার মধ্যে আরও কিছু প্রবলেমও রয়েছে, যে প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা মেন চ্যানেলে ফুল ডিটেলে আলোচনা করেছি একটা লং ভিডিওতে, সেটা লিঙ্ক আমি আই কার্ডে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই লং ভিডিওটা দেখে তারপরে ডিসাইড করতে পারেন যে আসলে আপনার এই সময় এসে আইফোন 15 কেনা উচিত কি না, কিনবেন কিনা, সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।